ঢাকা মেডিকেলে হামলা মারধরের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। আরও তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, চিকিৎসকদের কর্মবিরতি এবং রোগীদের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাবেন। বিশেষ করে ঢাকা মেডিকেলে কিছুক্ষণ আগে কিন্তু একটি সংবাদ সম্মেলনের মধ্যে ডাক্তার শাওনেজ বিশ্বাস এবং ডাক্তার আব্দুল আহাদ তারা কিন্তু জানিয়েছেন যে আসলে শাটডাউনের ডাক দিয়েছেন। পাশাপাশি তারা আসলে দাবিটি জানিয়েছেন তাদের, বিশেষ করে ডাক্তার, রোগী সহ হসপিটালের ভিতরে এবং বাইরে সেনাবাহিনী, পুলিশ সহ যে আরেকটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন সহ এবং আলাদা করে পুলিশের যে স্বাস্থ্য পুলিশ নিয়োগের বিষয়টি তারা সহ মোট 7 দিনের মধ্যে তাদের বাস্তবায়ন করতে হবে। আর না হয় পর্যন্ত তারা যে দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মে ফিরে যাবেন না, এই মর্মে কিন্তু তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন। আর বিশেষ করে আমরা এর আগেও কিন্তু একটি বৈঠক করেছে যে হসপিটালের যে পরিচালক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, তার সঙ্গে কিন্তু একটি হসপিটালে যে চিকিৎসক কর্মবিরতিতে গিয়েছিলেন তাদের একটি অংশ কিন্তু তারা ভিতরে বাকরুদ্ধ বৈঠক করেছে এবং আসলে ওই বৈঠকটির কোনো সিদ্ধান্ত না হওয়ার কারণে কিন্তু ফলে কিন্তু বের হয়ে গিয়েছিলেন পরিচালক। এখন কিছুক্ষণের মধ্যে আবার প্রবেশ করেছেন তিনি, হয়তোবা আসলে সংকটটি যেটি তৈরি হয়েছে সেই সংকটটি নিরসন করার জন্য হয়তোবা সংশ্লিষ্ট যে চিকিৎসক রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন। আমি যদি এটি ছিল ডাক্তার যারা কর্মবিরতিতে গিয়েছিলেন তাদের অংশবিশেষের চিত্র। আর আরেকটি চিত্র যদি আমি বলি, ঢাকা মেডিকেলের যে আসলে আপনার বহির্বিভাগ ছিল এবং জরুরি বিভাগ ছিল, সেখানে কিন্তু আসলে ঢাকা সারা দেশ থেকে যারা রোগীরা সেবা দিতে আসছিলেন তারা বেসিক্যালি আসলে নানান সংকটের মধ্যে, উভয় সংকটের মধ্যে পড়েছে। একই দিকে আসলে টিকিট পাচ্ছে না, আরেক দিকে যে আসলে খুবই ইমার্জেন্সি, আসলে জীবন মরণ সন্ধিক্ষণ, আসলে বেশ কয়েকজন মৃত্যুর মুখোমুখি হয়েছিল। আসলে বিষয়টি খুবই স্পর্শকাতর। এই মুহূর্তের মধ্যে যে চিত্রটি দাঁড়িয়েছে সেই জায়গাটি আসলে খুবই একটি মানবতার একটি অবস্থান তৈরি হয়েছিল। তো সব মিলিয়ে আসলে এমন পরিস্থিতি সংকট উত্তরণ হবে এমনটাই মনে করছেন জরুরি বিভাগের আহত যারা আসছেন তারাই। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল। নাজিম, আপনাকে ধন্যবাদ। এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, আপনার কাছে জানতে চাইবো যে সেখানে চিকিৎসকদের কর্মবিরতি এবং রোগীদের দুর্ভোগ নিয়ে বিস্তারিত। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, অর্থাৎ যেটিকে মিটফুট হাসপাতাল নামে পরিচিত, সেখানে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি সামনে রেখে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছেন যেহেতু কর্মস্থলে নিরাপত্তার কোনো পরিবেশ নেই এবং নিজেদের জীবনের ঝুঁকি এবং শঙ্কা নিয়েই একরকম তাদেরকে আসলে এই যে চিকিৎসা সেই সেবাটি দিতে হচ্ছে, যে কারণে তাদের চিকিৎসা সেবা দেওয়ার সময় যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেন জোরদার করা হয় এবং যতক্ষণ পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থাটি জোরদার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে এই কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। এবং তারা যে বিষয়গুলো বলছেন, যেটি বলছেন যে যেহেতু এখন একটি ক্রান্তিকাল সময় চলছে, সেই জন্য তারা চাইছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের তত্ত্বাবধানে হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি এবং পাশাপাশি কর্মপরিবেশ ফিরিয়ে আনার দাবি। আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলি, তাদের বিষয়টা আমরা জানতে চাই যে আসলে আপনারা একটু যদি কথা বলি, ভাই, আপনারা আসলে এই যে কর্মবিরতি পালন করছেন মূলত আপনাদের দাবিটা আসলে কি? আমাদের হচ্ছে, আপনারা জানেন গত কালকে ডিএমসিতে এখানে হচ্ছে কিছু সন্ত্রাসী আমাদের ডাক্তারদের উপরে, শুধুমাত্র একজন ডাক্তারের উপরে 50 থেকে 60 জন সন্ত্রাসী এসে নির্মমভাবে তাকে প্রহার করেছে। এখন আমাদের দাবি হচ্ছে যে আমরা তো হচ্ছে জনগণের সেবা দিতে আসছি, আমরা হচ্ছে জনগণের সেবক। সে হিসেবে আমরা যদি একটা নিরাপদ কর্মস্থল না পাই তাহলে আমরা কিভাবে হচ্ছে জনগণকে সেবা দিব? আমরা যদি নিজেরাই নিরাপদ ফিল না করি তাহলে কিভাবে হচ্ছে আমরা জনগণের সেবা দিব? তাহলে এ কারণেই আমাদের হচ্ছে বর্তমান সরকারের কাছে দাবি, আমরা হচ্ছে একটা নিরাপদ কর্মস্থল চাই এবং হচ্ছে এই
দেশের প্রত্যেকটা সরকারি মেডিকেল হাসপাতাল যেগুলো আছে সেখানে ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যেমনটি তারা বলছেন যে প্রতিটি দেশের যে হাসপাতাল সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত করার যে দাবিটি সেটি নিশ্চিত হলেই আসলে তারা যে চিকিৎসা সেবা সেটি চালু করবেন। আমরা এদিকে দেখেছি যে দুপুরের পর থেকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে যে সকল রোগীরা এসছেন তারা কিন্তু চিকিৎসা সেবা না পেয়ে অনেকটা দুর্ভোগে পড়েছেন এবং অনেককেই দেখা গেছে যে বেসরকারি যে সকল পার্শ্ববর্তী হাসপাতাল রয়েছে সেখানে প্রাইভেট হাসপাতালগুলোতে তাদের রোগীকে নিয়ে যেতে। ঈশিতা। লিটন, আপনাকে ধন্যবাদ।